সামান্য বৃষ্টি হলেই বিদ্যুতে দেখা পাওয়া যাচ্ছে না, যার ফলে দীর্ঘদিন যাবৎ গোটা কমলাসাগর বিধানসভা এলাকার জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বারবার বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও আজ পর্যন্ত কোনো সুরা হয়নি, অথচ সপ্তাহে 3 থেকে 4 দিন বিদ্যুৎ শাটডাউন দিয়ে লাইনের কাজ মেরামতি করে যাচ্ছে, কিন্তু তারপরেও এলাকায় বিদ্যুতে দেখা পাওয়া যাচ্ছে না। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে অবশেষে মাঠে নামলেন মঙ্গলবার দুপুর নাগাদ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটি। ওই দিন কমলাসাগর বিধানসভার মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিসে সিনিয়র ম্যানেজারের নিকট সমস্যা সমাধানের লক্ষ্যে 5 দফা দাবির উপর ভিত্তি করে এক ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ, কমলাসাগর অঞ্চল কমিটির সম্পাদক রাজেশ দত্ত, অঞ্চল কমিটির সদস্য উত্তম দত্ত সহ TYF নেতা মধুদেব বর্মা। ওই দিন সিনিয়র ম্যানেজারের নিকট নেতৃত্বরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সকল সমস্যার যুক্তিযৌক্তিকতা স্বীকার করে তাদেরকে আশ্বস্ত করেন উচ্চ পর্যায়ে আলোচনা করে সেই সমস্যা সমাধান করা হবে। এদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রায় 25 কিলোমিটার এরিয়া নিয়ে মধুপুর বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে, কিন্তু মাত্র 2 জন কর্মী দিয়ে কিভাবে কাজ করা হয় তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন নেতৃত্বরা। এদিকে নেতৃত্বরা তাদের 5 দফা দাবির ওপর ডেপুটেশন মিলিত হয়ে অতি দ্রুত বিদ্যুতের সমস্যা দূর করার জন্য দাবি জানান, নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে আসেন নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ UNI। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগের অন্তর্গত কমলাসাগর অঞ্চল কমিটির পক্ষে আমরা মধুপুর বিদ্যুৎ অফিসে বিদ্যুতের যে বেহাল অবস্থা তার সম্পর্কে আমরা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দিতে এসে এখানকার যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে আমরা অবাক হয়ে গেলাম যে যেই বিদ্যুৎ অফিসটি আছে তার আন্ডারে প্রায় 22 কিলোমিটার এরিয়া জুড়ে তার এরিয়া, প্রত্যেক দিকে একদম রায়রমুড়া, গাবতলী, রাধানগর, হরিয়ারদুলা, কমলাসাগর, এই যা রাস্তার মাথা, সমস্ত দিক দিয়ে তারা স্টাফ মাত্র 2 জন, মানে সবচেয়ে অবাক করার ঘটনা। এবং গতকাল এজেন্সি থেকে নাকি 4 জন স্টাফ পাঠিয়েছে, এখন অবধি তাদের দেখা নেই, এবং যেই 4 জনকে পাঠিয়েছে তাদের ন্যূনতম বিদ্যুৎ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এই অবস্থার মধ্যে চলছে বিদ্যুৎ অফিসটি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিদ্যুৎ লাইনটি আমাদের এখানে আসে, যে পাওয়ারটা ওনারা আনে, এটা হচ্ছে আমতুলি থেকে ঝাঙালিয়াতে 132 kV। সেই যে পাওয়ারের অফিসটি সেটি প্রায়ই বিকল থাকে, বিকল্প কোনো মানে ব্যবস্থা নেই। ওইটা বিকল হলে পর এদিকের পুরো এরিয়া বিকল, যার জন্য ওনাদের খুব অসুবিধা হচ্ছে। এক হচ্ছে স্টাফ, এক হচ্ছে যেখান থেকে পাওয়ার আনছে এটার ন্যূনতম কোনো পরিষেবা দিতে পারছে না। সমস্ত দিক দিয়ে আমরা এখানে যারা আছি কমলাসাগর মধ্যে, আমরা বিদ্যুতের দিক দিয়ে ভীষণভাবে আমরা একটা অব্যবস্থার পরিবেশের মধ্যে আছি। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, দেখবেন যে ইদানিং গরমের মধ্যে ওরা হঠাৎ করে শাটডাউন দিচ্ছে। যেই গরমের মধ্যে সুস্থ মানুষ থাকতে পারছে না, এই অবস্থার মধ্যে সারাদিন শাটডাউন দিয়ে ওরা লাইনের মধ্যে কাজ করছে। আবার লাইনে কাজ করার পরে বিকালবেলা যখন একটা বাতাস আছে আর রাত্রিবেলা কারেন্ট পাওয়া যাচ্ছে না, যার দরুন পানীয় জলের অসুবিধা হচ্ছে, মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। সব দিক থেকে বিদ্যুতের যে অসহনীয় যন্ত্রণা আমরা কমলাসাগরবাসী পাচ্ছি, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা এখানে ডেপুটেশন দিলাম। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কি আশ্বস্ত করেছে আপনাদের? উনি আশ্বস্ত করছে যে উনি এসে উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে, যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো উনি আমাদের সামনে রাখলেন। উনি বলেছেন যে আগামী কিছুদিন আমাদেরকে সময় দিতে হবে, কিছুদিনের মধ্যে আমরা এটা করার চেষ্টা করব। উনার হাতেও মানে সেই যে সমস্যা সমাধানটা করার মতো যে শক্তি ওনার কাছেও নেই। এটা নিয়ে উনি দপ্তরের কাছে আলোচনা করবেন, এই তিনি বলে আশ্বস্ত করলেন। না, আমি আমার তাদের প্রবলেমগুলি সংযুক্ত পাওয়ারে প্রবলেম হয়, তো আমরা এগুলি যাতে মিনিমাইজ মানে রেকটিফাই করা যায় তার জন্য আমরা চেষ্টা করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রবলেমগুলি উত্থাপন করব। বারবার একটা অভিযোগ আসছে বিদ্যুৎ সামান্য কিছু হলে নাকি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, তার কারণটা কি? এগুলি দেখেন ঝড়ঝাপটা, আমাদের গ্রাম এরিয়া, গাছ বেশি, ওভারলাইন গাছ লাগলেই পাওয়ার চলে যায়, এই জন্য কর্মী সংকটের কোনো অভিযোগ না আছে আপনার কাছে? কর্মী সংকট ছিল না কেমন? কর্মী তো সংকট আছে, কর্মী আমরা দেখতেছি আমরা দিছে 3-4 জন দিছে, তারা ট্রেন করতে হইব, আরও দিব কইছে, আশ্বস্ত কইছে। আজকে তাদের কি আশ্বস্ত করেছেন? আরও দিব, 3-4 জন দিব কইছে।
আপনার নাম? আমার নাম যাদব কুমার সাহা, আপনি কি বলেন? সিনিয়র ম্যানেজার।